আজকেই তোকে হাতে নাতে ধরবো। আরে কি ব্যাপার, কি করতেছো? আরে না, ওরম কিছুই না। আজকে তো তুমি চাকরির পরীক্ষা দিতে যাইবে, এর লেগে তোমার একটু আদর যত্ন কইরা দিতেছি, দোয়া কইরা দিতেছি যেন আজকে তুমি পরীক্ষায় পাস করো, চাকরিটা খুব তাড়াতাড়ি হইয়া যায়। হ, তোমার মতো অফায়ারে বিয়ে কইরাই আমার জীবনটা শেষ। কোনো চাকরির জন্য প্রতিদিন যাই, চাকরি তো পাই না, আরো অনেক প্রেশান করতে হয় আমাকে। যাও ঘরে যাও। আরে আজকে একটা শুভ কাজে যাইতেছো, তাও তুমি এরম ব্যবহার করতেছো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও তুমি। ঠিক আছে, যাও, আর রান্না বান্না করে নিও। আরে রান্না যে করুম, ঘরে তো খাওয়ানোর চাউলও নাই, ভাতের চাউল নাই, তরকারি নেই, কিছুই নাই, কি রান্না করুম আজকে? বাপের বাড়ি থেকে যাই আনো, ঘরে চাউল নাই, ডাউল নাই, লবণ নাই, প্রতিদিন একই কাহিনী শুনতে হইব আমারে। না শোন, আমি চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি। আমি যতদিন চাকরি পাবো না ততদিন তুই তোর বাবার বাড়ি থেকে আইন না খাবি। যা ঘরে যা। ঘরে চাউল নাই, ডাউল নাই, যা। যা, কই যাবি তুই আর? আজকে তোর পিছনে আমি জিপিএস ট্র্যাকার লাগাই দিছি, আজকে আমি তোর হাতে নাতে ধরতে পারম। তুই কি চাকরির ইন্টারভিউ দিতে চাস, নাকি গ্রামে গ্রামে মাইয়া লইয়া ঘুরোস? দাঁড়া, এই মোবাইলের মাধ্যমে লোকেশন দিয়া আজকে সব কিছু জানম আমি। হ্যালো, আরে হ্যাঁ বলো। শোনো, আমি বাসা থেকে বের হয়ে গেছি, এখন আমি আসবো। কোন জায়গায় থাকবে তুমি সেটা বলো। আচ্ছা ঠিক আছে, আমি ওখানেই আসতেছি, তুমি ওখানে থাকো। হ্যাঁ আচ্ছা, ওকে, রাখলাম। আরে কি ব্যাপার, ও তো জাওনের কথা ডাইন পাশের রোডে, কিন্তু বাম পাশের রোডে কেন যাইতেছে? এই তো জান, এই তো, আরে আমি চলে আসছি। আরে আগে যে বাঁশের ভিতর দিয়ে যে একটা আমাদের চিকন রাস্তা আছে না, ওই রাস্তা দিয়ে আমি উঠতেছি। আরে হ্যাঁ শোনো, তুমি আগের জায়গা থাইকো। হ্যাঁ ঠিক আছে, ওকে। জান আবার কল দিছে। হ্যাঁ জান বলো। আরে তুমি জানা আমার কে আছে বলো, তোমার কাছে তো আসতেছি। আচ্ছা আসতেছি, তুমি রাখো। কি ব্যাপার, ও ওইদিক কই যাইতেছে? অনেক লেট হয়ে গেছে, আজকে অনেক বকা শুনতে হবে আমাকে। জান, তোমার এতক্ষণে আসার সময় হলো? কখন থেকে আমি এখানে এসে দাঁড়িয়ে আছি বলো তো? ভালো লাগে না আমার আর। তুমি বুঝো না কেন? শুনো, এই যে গরিব এক ছোট লোকরে বিয়া কইরা আমার জীবনটা শেষ। শুনো, অনেক সিস্টেম করে বাড়ি থেকে বাইরে হইতে হয়, আর আমার বাড়ি থেকে আসতে আসতে তো এখানে 10-15 মিনিট টাইম লাগে। একটু তোমাকে একটু কষ্ট দেওয়ার জন্য আসলে সরি। চলো আমরা এখানে সময় না কাটাই, এখান থেকে আউট হই, না হলে কিন্তু ঝামেলা হইতে পারে। আরে দাঁড়াও, আমি তো তোমাকে সে কবে থেকেই বলতেছি যে ওকে ছেড়ে দাও ছেড়ে দাও, তুমিই তো ছাড়তেছো না। শোনো, একটা জিনিস বললেই তো আর সাথে সাথে হয়ে যায় না, তাই না? একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরলে ধৈর্যর ফল খুবই ভালো হয়। তুমি একটু অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরবো? আর কত ধৈর্য ধরবো তুমি আমাকে বলো? তুমি ওকে ডিভোর্স দিতেছো না কেন? ডিভোর্সের জন্য কত টাকা লাগবে তুমি আমাকে বলো? তুমি তো জানোই আমার বাবার সব কিছু আছে, টাকা পয়সা কোনটার কমতি আছে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, তারপরে তুমি ওই ফকিনীর কাছে কেন পড়ে আছো? শোনো, আর অল্প কিছুদিন অপেক্ষা করো, দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ তুমি তো জানোই সব কিছু টাকা দিয়ে হয় না। আর যাই হোক, আর ওই ফকিনে নিয়ে তো আমি অনেক বেজালে আছি, বুঝো নাই? ওরা নিয়ে অনেক যন্ত্রণায় আছি আমি। প্রতিদিন আমাকে যন্ত্রণা দেয়, এই খাবার নাই, দাবার নাই, এই নাই, সেই নাই। তুমি তো আমাকে রাজার হালে রাখছো, অনেক টাকা পয়সা দাও, আমি তো ওর পিছনে কোনো কিছু খরচ করি না, সব টাকা আমি আমার পিছনে খরচ করি। যাই হোক শুনো, এখানে বেশিক্ষণ কথা বলা যাবে না, কারণ এটা আমার এলাকা। চলো আমরা রিসোর্টে যাই। দাঁড়া, আরে তুমি
হ আমি কই যাইতেছস? আরে কই যাইতেছি মানে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি। হো ইন্টারভিউ দেওয়ার জন্য যাইতেছস? তাহলে এই মাইয়াকে? আরে তুমি কি আমার ভুল বুঝতেছো নাকি? শুনো, এই মেয়ে তো তার বাবার কোম্পানি আছে, বিশাল বড় কোম্পানি, ওই কোম্পানিতে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি। আমি তো তোরে একবারও কই নাই আমি তোরে ভুল বুঝতেছি। আমি তো শুধু তোরে জিগাইলাম এই মাইয়াকে। আর তুই যদি চাকরির ইন্টারভিউ দিতে যাস, তুই তো সে 1 ঘন্টা আগে বাইরে হচ্ছিস বাসা থেকে, তাইলে তুই এই বাসবাগানে কি করস? আরে তুমি বুঝতে চেষ্টা করো, আজকে আমার ইন্টারভিউ, আর যেই কোম্পানিতে আজকে আমার ইন্টারভিউ হবে না, সেই কোম্পানিটা না বিশাল বড়, আর একমাত্র মেয়ে তার, বুঝছো? ওই কোম্পানির মালিক আছে না, মালিকের মেয়ে, সে আমাকে নেওয়ার জন্য আসছে। ও ওই মালিকের মাইয়া তোরে নিয়ে লাগে আইছে, নাকি ওই মাইয়ার লাগে তোর প্রেম চলে, নাকি ওই মাইয়ার লাগে তোর সম্পর্ক চলে? তুই আমার থাপ্পড় দিলি তাই না? সুরের মায়ের বড় গলা, তুই আমার গায়ে হাত তুললি, কি মনে করছস? থাপ্পড় দিয়ে আমার চুপ করাতে পারবি? আজকে আমি আর চুপ করুম না, আজকে আমি তোর এই মুখোশটাই না খুলে দিমু। তুই কি মনে করছস আমি কিচ্ছু জানি না? তুই কি মনে করছস আমি সারাদিন বাড়িতে পড়ে থাকা দেখা আমি বোকা, ঘাসে মুখ দিয়ে চলি? তোর এইসব কুকিরটা আমি ধরতে পারলাম না কোনোদিন। শোন, আমি তোর সব কিছু জানি না গেছি। এই মাইয়ার লগে যে তোর সম্পর্ক, তুই যে আমার ঠকাইতেছস, আমি আজকে সব কিছু জানছি। এই তুমি কি বলতেছো? তুমি আমার কুকীর্তি জানিয়ে গেছো মানে? হ্যাঁ, আর তুমি এখানে কিভাবে আসলা? তোমার তো এখানে চিনার কথা না, এই রাস্তাটা তো আমাদের বাড়ি থেকে প্রায় 3 কিলো দূরে, তুমি এখানে কেন বলো তো? আমি এখানে কেন? শোন তাইলে। সজীব ভাই, সজীব ভাই, বাড়িতে আছেন নাকি? আরে কেডা? ভাবি ভালো আছেন? হ ভাই, আপনি ভালো আছেন? আছি। ভাই কই? আপনার ভাইয়ের কথা কি আর কমু, হেই প্রতিদিন কই কই জানি চাকরির পরীক্ষা দিতে যায়, কিন্তু ভাইজান একটা চাকরিও হের হয় না। প্রত্যেক দিন সকালবেলা হইলে বাইর হয়ে যায়, সারা দিন নাকি চাকরির পরীক্ষা নিয়ে ছুটাছুটি করে, এদিক যায় সেই দিক যায়, রাত হইলে বাসায় ফিরে আয়ে। তাই? ও ভাইরে তো দেই ফাইল টাইল নিয়ে প্রতিদিন যাইতে, এখনো চাকরি হয় নাই? না ভাইজান, ভাইজান আপনার একটা কথা কই। হ্যাঁ কোন ভাবি কোন। ভাইজান আমার না কেন জানি আপনার ভাইরে সন্দেহ হয়, নাহলে আপনি কোন, হে তো পড়াশোনা জানে, বুঝি একটা মানুষ 1 মাস ধরে চাকরি খুঁজতেছে, একটা চাকরিও হের হইতো না। ভাইজান আমার কেন জানি আপনার ভাইরে অনেক সন্দেহ হয়। আপনিই কোন, একটা মানুষ অনেক দিন ধরে চাকরির পরীক্ষা দিতেছে বিভিন্ন জায়গায়, হে তো পড়াশোনা জানে, এমন না যে পড়াশোনা একদম জানে না। যদি সত্যি চাকরির পরীক্ষা দিতে চাইতো, তাইলে কি এর একটাও চাকরি হতো না কন্ত ভাই? আমি কি করুম কিছু বুঝতেছি না। এইদিকে আমি দিনের পর দিন অনেক দিন না খাইয়ে থাকতে হয়, আজকেও ঘরে ভাতের চাউল নেই যে ভাত রান্না করুম। কোন অশান্তিতে আমি আছি কন্ত ভাই, কি করুম আমি? ভাবি তাহলে তো খুব সমস্যা। আচ্ছা ভাই কি ও অন্য কারোর লাগে কথা কই নাকি? ভাইজান আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি, ওই কেমন জানি আমার সাথে খারাপ আচরণ করে। রাত হইলে মাঝরাত হইলে মোবাইল নিয়ে বাইর হয়ে যায়, ওর মোবাইলে অনেক সময় মাঝরাত হইলে কল আইয়ে, জানি না কে কল দেয়। আমি যখনই জিজ্ঞেস করি কয় কাজের কল আইয়ে, এর বন্ধু বান্ধব নাকি চাকরি ইন্টারভিউ দিতে জন্য খুঁজতেছে, এর লেগে নাকি কল আইয়ে। কিন্তু ভাই আমার মনে হয় না, আমার মনে হয় অন্য কিছু চলতেছে এর ভিতর। জানেন ভাই, ও আমারে অনেক দিন মারধর করে, এই যে আজকে সকালেও আমার মায়েরা বাড়ির থেকে বাইর হয়ে গেছে। ভাবি তাহলে তো এটা খুব খারাপ কথা। শুনেন ভাবি, আমার কাছে একটা বুদ্ধি আছে বুঝছেন। কিছুদিন আগে একটা ভিডিও দেখছি, এই যে মানুষ যে যায় না রাস্তা দিয়ে বা গাড়ি ঘোড়া চলে যায়, এক ধরনের ডিভাইস বের হইছে। এই ডিভাইস দিয়া মানুষকে ট্র্যাক করা যায়, ট্র্যাক করে ধরা যায়। ভাইজান ট্র্যাক কি আর ডিভাইস কি? আরে ডিভাইস ওই যে আমরা বিভিন্ন জায়গায় যাই না, লোকেশন দেই, এই লোকেশন ধরে মনে করেন যে আপনি এক জায়গায় গেছেন গা, ওই ডিভাইসটা থাকলে আমি আপনারে খুঁজে বাই করতে পারবো। তাহলে ওইটা যদি আপনারা আইনা দেই, কই যায় না যায় এটা আপনি দেখতে পাইবেন। ভাইজান লোকেশন কি ট্যাগ কি, আমি তো এটি কিছুই বুঝি না, কি ডিভাইস কেমনে ধরুম আমি হেরে? ভাবি আপনার এত কিছু বুঝতে হইব না, আমি ডিভাইসটা আইনা দিয়ে সব বুঝাই দিয়ে যামুনি। আপনি এক কাজ করেন, আপনি আমার এই ফোনটা রাখেন, কারণ এটা খুঁজতে হইলে এই ফোনের দরকার আছে। এটা রাখেন, ডিভাইসটা কাউরে দিয়ে পাঠাই দিবনি, ও আইসা বুঝাই দিবনি, বুঝছেন? আপনি এখন যান, আমি ডিভাইসের ব্যবস্থা করি। ভাইজান আমি তো এই মোবাইল টিপতে পারি না, কেমনে কি করবো একটু দেখাই দিয়ে না আমারে? সব দেখাই দিব, আমার ছোট ভাই আইলে সব দেখাই দিব, আপনি এখন যান, আমি যাইগা। আচ্ছা ভাইজান তাহলে আপনি যান, আপনার অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাবি, আসসালামু আলাইকুম। কি বললা তুমি? হ ঘুর তুই, এই যে দেখ দেখ, এইটা দিয়া আমি এখানে আসছি। এতক্ষণে জানতে চাইছিলি আমি এখানে কেমনে এলাম? এই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে আর এই মোবাইলের লোকেশন দেখা আমি তোর কাছে অব্দি পৌঁছাইছি।
আচ্ছা কত তুই এমনটা কেন করলি? তোর সাথে আমি পরে কথা কইতেছি। এই মাইয়া, তোর কি লজ্জা শরম নাই? তুই জানতি না ওর যে ঘরে বউ আছে, আমি যে ওর বিবাহিত স্ত্রী, এটা তুই জানতি না? তাহলে কেন ওর লগে সম্পর্ক করলি? কি হলো ক? কেন সম্পর্ক করলি ওর লগে? কেন আমার সংসারটা নষ্ট করলি? কথা এই, ক। ওর সাথে কোনো কথা বলবি না। ও আমার জান, ও আমার প্রাণ। আমি ওরে ভালোবাসি। কারণ তোরে বিয়ে করে আমি কি পাইছি? তুই গরিব, ছোট লোক, তুই অশিক্ষিত। দেখ কত দামি দামি গাড়ি নিয়ে ও ঘুরে, দামি গাড়ি নিয়ে চলে। আর এই গাড়ি দিয়ে আমি চলি ওর সাথে। আর প্রতিদিন যে আমি ইন্টারভিউর কথা বলে বাসা থেকে যাই, কিন্তু আমি কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য যাই না। আমি প্রতিদিন আমি ওর সাথে ঘুরি, এই গাড়িতে করে ঘুরি, বিভিন্ন পার্কে যাই, বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে গিয়ে ওর সাথে আমি ডিনার করি। আর তুমি কি? তুমি সাধারণ একটা গরিব ছোট লোক, তোমার সাথে আমি সংসার করব? ছি, তোমার মতো ছোট লোক মেয়ের সাথে আমার যায় না। যাও তুমি তোমার পথে। ও আচ্ছা, তাইলে আমি যা যা সন্দেহ করছি, যা যা শুনছি, সব কিছুই সত্যি। এখন নিজের মুখেও স্বীকার কইরা দিলা। ঠিক আছে, আমি চলে যাবো, সমস্যা নাই। তবে তোমার কিছু কথা কইয়ে যাই, শুনো। এই যে আমারে ছাইরা আমারে ঠকাইয়া যে সুখ পাওয়ানোর কথা চিন্তা করলা, এই সুখ তোমার কপালে বেশি দিন টিকবো না। আমি তোমারে লেখা দিমু। তুমি কেন আমার রুম ঠকাইলা? আমারে যদি তোমার ভালোই না লাগতো, তাহলে তুমি আমার বিয়ের দিন রাতে বইলা দিতা, বিয়ে করার আগে বইলা দিতা। আজকে 3 বছর ধরে আমার লগে সংসার করে আমার লগে থাইকে তুমি আমার এমনি ঠকাইতে পারলা? আরে আমি তোমারে কত বিশ্বাস করছিলাম, কত ভালোবাসছিলাম। আচ্ছা, তুমি তো জানতা আমার বাপের কিছু নাই, আমি গরিব মাইয়া। তাও তো তুমি আর তোমার মা মিললে আমারে বিয়ে করে আনছো। কি আনো নাই? তাহলে এখন আমারে ভাল লাগে না, হে মাইয়ারে ভাল লাগে। তার টাকা পয়সা গাড়ি বাড়ি আছে দেখা। আমিও তো তোমার জন্য কম কিছু করি নাই। তুমি ব্যবসা করবা কইছো, আমার বাপে ঘর বিটা বেচা পর্যন্ত তোমারে টাকা দিছে, দেয় নাই? তাহলে তাহলে তুমি কেন এমন করলা? তোমার যদি ওই মাইয়ারে ভাল লাগতো, ওই মেয়ে তো টাকা পয়সা আছে, ওই মায়ের থেকে টাকা নিতে পারো না ব্যবসা করার লাগে? ওই মেয়ে তো কিছু করে নাই, শুধু ওই মাইয়া নিয়ে কি করো? ঘুরো ফিরো ফুর্তি করো, আর দিন শেষে হলে তো আমার কাছেই ফিরে যাও। সি সি সি, আমার তো আজকে মরে যেতে ইচ্ছা করতেছে। আমি এ কারে বিয়ে করলাম? এতদিন আমি একটা বেঈমান নিমুখ হারামের লগে সংসার করলাম। ঠিক আছে, তুমি এই মাইয়া নিয়ে সুখে থাকবা তো? এই মাইয়া নিয়েই সুখে থাকো। তোমগো এত কিছু জানার পরও আমার তোমার লগে আর সংসার করতে মন চাইবো না। এই সংসারে আমার মন টিকবো না। আমি আমার বাপের বাড়িতে চলে যাবো। তুমি এই মাইয়ারে বিয়ে কইরা সুখে শান্তিতে ওরে নিয়ে সংসার করো। আর নাইলে আমার যেদিকে দু চোখ যায় আমি ওইদিকে চলে যাবো। হ্যাঁ যা, যেদিকে দুই চোখ যায় ওইদিকে যা। তাও তুই আমার চোখের সামনে নেক্সট টাইম আর আসবি না, যা। হ, আমি যাইতাছি। আর এই যে শোনো, তুমি আমার সংসারটা নষ্ট করছো না? আল্লাহ না করুক, আল্লাহ যেন কোনোদিন তোমাকে সংসার নষ্ট না করে। তোমরা সুখে থেকো। तेना